হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলো আজকে একটা নতুন জায়গায় যাওয়া যাক, সেটা হচ্ছে বামনগোলার সাইডে। কি করতে যাচ্ছি সেটা সেখানে গেলেই দেখাবো তোমাদেরকে। তার আগে চারিদিকটা দেখাবো, রাস্তায় যেতে যেতে কি হচ্ছে আর আমাদের আশেপাশের পরিবেশটা দেখতে কেমন, সে সবগুলো তোমাদেরকে দেখাবো। তবে যেখানে যাচ্ছি সেই জায়গাটা এন্ডেই দেখাবো, জুড়ে থাকো ভিডিওর এন্ড অবধি। চলো এখন আমি বাইকটা বের করে নিই। আর এই বাইকটা হচ্ছে টিভিএস রাইডার। বাইকটা কিন্তু চালাতে খুব সুন্দর, অসাধারণ পারফরমেন্স দেয়, সেই জন্য আজকে আমি এটা নিয়ে বেরিয়ে পড়লাম। আরও একটা বাইক আছে হন্ডা সিবি সাইন। তো চলো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এই মাত্র রাস্তাতে জল দিয়ে গেল, কাদা হয়ে গেছে। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 3:10 আর আমার বাড়ির সামনেই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। চলো চারিদিকটা দেখে নিলাম আর এখন যাব হচ্ছে পাকুয়ার সাইডে। আর এই যে আমার বাম দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গণেশ হোটেল। এই রিসেন্ট ওপেন হয়েছে আর আজকে অনেকগুলো গাড়ি, তার মানে ভিড় আছে। দেখো মানুষ কত রিল্যাক্স হয়ে পার হচ্ছে। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। তো আমি এখন চলে আসলাম ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড টোল প্লাজাতে। আর এটা আমার বাড়ি থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সে আছে। আর এইখানে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এক পেড় মা কে নাম, মানে হচ্ছে একটা গাছ মায়ের নামে। তো খুব সুন্দর একটা উদ্যোগ, যেটা গাছগুলো খুব যত্ন নেওয়া হচ্ছে, যার জন্য নর্মালি এত যত্ন নেওয়া হয় না গাছে। চলো সোজা বেরিয়ে যাব। আর এইখান থেকে সোজা পড়বে হচ্ছে রায়গঞ্জের রাস্তা, যেটা ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে। নিচ দিয়েও যাওয়া যায়, কোনো ব্যাপার নয়। তো রায়গঞ্জ যেতে গেলে বেশিরভাগ লোক উপর দিয়ে চলে যায়, একমাত্র বাস যেগুলো যায় সেইগুলো নিচ দিয়ে যায়। তো আমি এখন বাম দিকের লেনটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ফ্রেশ ওয়েভ। আর ডান দিক দিয়ে ফ্লাইওভারটা উপর দিয়ে চলে গেল। আর আকাশে মেঘ আছে ভালোই। এখন দেখা যাক, বৃষ্টিটা হলে তো ভালোই হয়। কয়েকদিন থেকে দিনটা অবশ্য ঠান্ডা ঠান্ডাই যাচ্ছে। আর এখন ঘড়িতে কম বেশি 3:15 থেকে 20 হবে। এখান থেকে আমাকে চলে যেতে হবে ডান দিকে। চলো গাজলের দিকে। তো অ্যাকচুয়ালি আমি গাজল যাব না, বামনগোলা স্ট্যান্ড থেকে ডান দিকে চলে যাব পাকুয়ার লাইনে। আর দেখো কত ফাঁকা, দুপুরবেলা, সেই জন্যই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এই জায়গাটা এখন আমি ক্রস করলাম, সেটা হচ্ছে ট্রাফিক মোড়। এখানে আমার বাম দিকে একটা বড় মায়ের মন্দির আর সাথে শনি মন্দিরও আছে সামনের দিকে। আর দেখো গাজল প্রপারে আমি চলে এসেছি কম বেশি। সামনের মোড়টাকে বলা হচ্ছে বামনগোলা মোড়, কিন্তু অ্যাকচুয়ালি এটা বামনগোলা মোড় না। বামনগোলা এখান থেকে 20 কিলোমিটার দূরে। তো চলো আমি এখান থেকে ডান দিকে নিয়ে নিব, তারপরে সিঙ্গেল লেন পেয়ে যাব। দেখো টোটোগুলা অ্যাকচুয়ালি ডান দিক দিয়ে ঘুরে, মানে ওদের ওটা দিয়ে ঘুরে আসতে হতো, কিন্তু উল্টো রাস্তাতে ওদের চলা অভ্যাস, কই না। তা আমি এখন বামনগোলা স্ট্যান্ড ছাড়িয়ে গেলাম, শিক্ষক পল্লী বলে এই জায়গাটাকে। আর এইখান থেকে শুরু হবে আসল গ্রিনারিস, যেটা হচ্ছে আমাদের পাকুয়ার লাইনের গ্রিনারিসটা। এই দিকটাতে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে বড় গাছটা সামনের দিকে, ঠিক ন্যাশনাল হাইওয়ে এর 2 পাশটাতে এইরকম ভাবে গাছগুলো ছিল আমাদের ওই। তো যেহেতু ডবল লেন হয়ে গেছে, 4 লেন, সেই জন্য আর গাছগুলো নেই। ছোট ছোট লাইট ব্যারিকেড যে গাছগুলো হয় সেই গাছগুলো লাগিয়েছে। বড় গাছগুলো আমাদের খুব দরকার। আর সামনে একটা স্কুল আছে আমার বাম দিকে, রামচন্দ্র সাহা বিদ্যাপীঠ। দাদু দেখে চলো। সিঙ্গেল লেন আমাকে একটু সতর্কতার সাথেই চলতে হবে, তার কারণ বুঝতেই পারছো সিঙ্গেল লেনে গাড়িগুলো কিভাবে চলে। আর দেখো মেঘটা এখান থেকে সাদা হয়ে গেছে। আর যেখানে তোমাদের গাজল ঢোকার আগে দেখালাম মেঘটা, সেখানে কালো ছিল। অনেকটাই চলে এসেছি, প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা। ওয়েদারটাও একটু চেঞ্জ হলো, এতক্ষণ ছায়া ছায়া ছিল। জানি না, হয়তো আমাদের দিকটা ছায়া হয়ে আছে, এই দিকটাতে রোদ্রু আছে। এ বাবা, এখন তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই রোদ্রের মধ্যে আবার যাওয়া হবে কিনা সেটাই ভাব, যে গন্তব্যে বেরিয়েছি আমি। তো চলো কই না, রোদ্রু আছে, বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা নেই। এখন দেখা যাক কি হয়। রোদ্রু আছে, গরমও আছে, আর সাথে একটু বৃষ্টিও পড়ছে। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাইস মিল। এ বাবা, এই দিকটাতে তো বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। তো চলো কোথাও গিয়ে একটু দাঁড়াতে হবে, এইভাবে করে ভিজে ভিজে যাওয়া যাবে না। কিন্তু এই যে বড় বড় বাম্পার গুলো দেয়, এই বাম্পার গুলো না দিয়ে দেয়াল দিয়ে দিলেই পারে, ঝামেলা থাকবে না, একবারে মানুষ যাওয়া আসাই করবে না। আর আমি চলে আসলাম হচ্ছে বাহাদুরপুর। এখানে সম্ভবত আজকে হাট আছে, আজকে হচ্ছে শুক্রবার। আর দেখো গ্রিনারিসটা কতটা সুন্দর। আর এইটুকু জায়গার মধ্যে দুটো হাট বসে, একটা হচ্ছে সোমবারের দিন হাট বসে এইটুকু জায়গাটাতে। আর দেখো কিভাবে ওভারটেক করছে উইদাউট হেলমেটে। যাই হোক, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, এখন সামনে বলা যায় না কি হতে পারে। এই কার্ভ গুলো জিরো ভিজিবিলিটি, কিছু দেখা যায় না। ইয়ে শাম মস্তানি मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे
তেরি ওর লিয়ে যায়। কৃষ্ণচূড়ার গাছ দেখো কতটা সুন্দর, লাল লাল ফুল। আর এই দিকটা হচ্ছে পুরোটাই আদিবাসী এলাকা। সামনে একটা ফুটবল ময়দান আছে, যেটা হচ্ছে আমার ডান দিকে, বাঁশ দিয়ে ঘেরা আপাতত। এই জায়গাটা হচ্ছে ফুটবল ময়দান। এখানে অনেক বড় বড় টুর্নামেন্টও হয়ে যায়, যেটা হচ্ছে ব্লক লেভেলের টুর্নামেন্ট গুলো। গাই ভ্যাঁস জঙ্গল মে। আর এই সাইডটা পুরোটা জঙ্গল। আমার ডান দিকে যেটা মাটি গর্ত করা আছে, সেইটা আগে রাস্তা ছিল, আর এই রাস্তাটা নতুন করা হয়েছে। আর আমার ডান দিকে দেখো ধান ক্ষেত, সাথে আবার ভুট্টা, আর বাম দিকে আম। এই সময়টা আমের সিজন। আর এটা হচ্ছে অলতর কৃষ্ণপুর। জায়গাটা দুপুরের জন্য ফাঁকা ফাঁকা, নইলে প্রচুর ভিড় থাকে, জনবহুল এলাকা এটা। এই যে বাম্পার গুলো দিয়েছে, এটা তাও বোঝা যায় যে না ঠিকঠাক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় এমন ভাবে বাম্পার গুলো দেয় মানে উড়ে চলে যাবে মানুষ। আর এখানে একটা ব্যাংকও আছে, যেটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। আর এইখান থেকে বামনগোলা হচ্ছে 2 কিলোমিটার দেখাচ্ছে। অ্যাকচুয়ালি জানি না কত কিলোমিটার, 2 দেখাচ্ছে না বেশি দেখাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে অলতর, আগেরটা ছিল অলতর কৃষ্ণপুর, গ্রাম সাইড এরিয়া, বুঝতেই পারছো। আর দেখো কতটা সুন্দর গ্রিনারি। এখানে নতুন একটা চায়ের দোকান খুলেছে, রিসেন্ট হবে, খুব বেশি যদি হয়তো 8 থেকে 10 দিন হবে, কারণ 10 দিন আগে আমি এসেছিলাম তখন ছিল না। আর এই দিকটাও দেখো, পুরোটা এই জায়গাগুলো পুরোটা জলে ডুবে যায়। এই সাইডটাও, এই জায়গাগুলোতে দুইটা ফসল হয়, একটা হচ্ছে সর্ষে আর তারপরে হচ্ছে ধান। আর এইখানে যে দেখো একটা বট গাছ, সেখানে শিব মন্দির বসানো হয়েছে। এটা বেশি দিন হয়নি, নতুন করে বসানো হয়েছে। আর দেখো গ্রিনারিসটা কতটা সুন্দর, দেখো ক্লাউডি ওয়েদার, মাঝখানে ওর দেখছো ভুট্টা, আর চারিদিকটা দেখো ধানের ক্ষেত, সোনালী ধান, সবুজ ধান। সোনালী যেগুলো হয়ে গেছে সেটা কিন্তু ধান হয়ে গেছে অলরেডি। এই দিকটা তো সেম একই ব্যাপার। আর এই জায়গাটাতে একবার বন্যা হয়েছিল, সেটা হচ্ছে সম্ভবত 2017 সালে। একবারে রোড বরাবর জল চলে এসেছিল, রোড থেকে সামান্য একটু নিচে। তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি যেখানে আসার কথা। দেখো কাক উঠছে। আর এই কালভার্ট গুলো কিন্তু নতুন করা হয়েছে। ডান দিকে যে কালভার্ট গুলো ছিল, সেই কালভার্ট গুলো খুবই সরু ছিল, মানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি অপেক্ষা করতে হতো। দেখো এগুলোকে বলে ছাদনা গাছ, 3টে ছাদনা গাছ, এইখানে 2টো ছাদনা গাছ। এই দিকের লোকজন যারা থাকে, বসবাস করে, তাদেরকে নৌকো ব্যবহার করতে হয় বর্ষার সময়। মানে ধানটা শেষের দিকে যখন আসবে, ধানটা অনেক সময় কি হয়, বর্ষার সময় ডুবে যায়। আর এই যে রাস্তার উপরে দেখো ভুট্টা শুকাচ্ছে, যেহেতু ভুট্টার সিজনটা শেষ হয়ে গেল, এখন ভুট্টা গুলো এই রাস্তাতে শুকানো হবে। কিন্তু সাধারণ পাবলিকের জন্য, যারা বাইকার্স হলো বা ডেলি বাইক নিয়ে যাতায়াত করে, তাদের খুব সমস্যা হবে এই রাস্তাটাতে। তার কারণ ওই ভুট্টা শুকাবে, ওই ছাল চোকা সমস্ত কিছু রাস্তার উপরে পড়ে থাকবে। আর এই জায়গাটাতে বিকেল বেলা করে মাছ বিক্রি হয়, তার কারণে এখানে একটা ছোট্ট পুকুরের মতো করা আছে। এই জায়গাটাতে জল থাকে বর্ষা পর্যন্ত, আবার বর্ষা আস্তে আস্তে ভরে যায় জায়গাটা। আর এটা হচ্ছে পাকুয়ার রাস্তা, কিন্তু গাজল টু পাকুয়ার রাস্তা। এখান থেকে নালাগোলাও যাওয়া যায়, আবার মালদাও যাওয়া যায় পাকুয়া হয়ে। দেখো গ্রিনারিস কাকে বলে। এই রাস্তাটা আসলে আমার এই জন্যই মনটা ভরে যায়, অসাধারণ একটা জায়গা। এই দিকটাতে টোটো দেখা যাচ্ছে বলে, বড় গাড়িগুলো অনেকগুলো কিন্তু কমে গেছে। আর দেখো, তা আমি যেখানে আসবো ভেবেছিলাম বা তোমাদেরকে বলেছিলাম যে এখানে যাবো, সেটা হচ্ছে এইখানেই, চি গল্প। বাহ, দারুণ কিন্তু জায়গাটা। এটা আমি প্রথম আসছি, তার কারণ 8-9 মাস কম বেশি হয়ে গেল চালু হওয়া। এই জায়গাটার নাম হচ্ছে শালুকা। আর দেখো চারিদিকটা সবুজ সবুজ। এই দিকটাতে ধান কাটা হয়ে গেছে। এটা হচ্ছে সেই চায়ের দোকান যেখানে আজকে আমার আসার কথা ছিল। চি গল্প, মানে বুঝলাম না নামটা কেন এইভাবে দিয়েছে, চি গল্প। তো এখানে আমি চাউমিন অর্ডার দিয়েছি। আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর, তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে স্মোকিং জোন এরিয়া। আমি ভেতরে বসতে পারছি না স্মোকের কারণে, কিন্তু প্রচুর লোকজন আছে এখানে, ভালো একটা অ্যাম্বিয়েন্ট আছে জায়গাটাতে। আর এই হচ্ছে সেই দোকানের ভেতরের দিকটা। আর আমার জন্য চাউমিনটা বানাচ্ছে ভেতরে। এই যে দেখো জায়গাটা খুব সুন্দর সাজানো গুছানো। তো চলো আমরা একটু বাইরে অপেক্ষা করে নিই। জায়গাটাও খুব সুন্দর, হাওয়াটাও আছে। 3000 ঘন্টা অপেক্ষা করার পর প্রথমবারের যে চাউমিনটা আমি অর্ডার দিয়েছিলাম, সেটা অন্যজনকে দিয়ে দেওয়ার পর সেকেন্ড টাইমের চাউমিনটা আমার কাছে আসলো। স্পেশালি আমাকে দিতে ভুলে যাওয়ার কারণে আলাদাভাবে আমারটা বানানো হয়েছে। তো চলো টেস্ট করে দেখা যাক। এই চাউমিনের যে চামচটা খুবই অসুস্থ, দুর্বল হয়ে পড়েছে, চাউমিন উঠছে না ঠিকঠাক। চাউমিনটা কিন্তু যথেষ্ট ভালো আছে, টেস্টি আছে, হেভি টেস্টি।
তো চলো এখন বেরিয়ে পড়লাম, 1.5 ঘন্টা এখানে সময় কাটালাম বাড়ি থেকে আসার পর, আর এখন বাজে ঘড়িতে 4:45। তো চলো সামনে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে নেবো ব্রিজটা, বামনগোলা ব্রিজ। আর এই দিকটাতে দেখো ধানের ক্ষেত পুরোটা, আর আমি গ্রিনারিসের মাঝে দিয়ে যাচ্ছি। ও ভাই কি সুন্দর ভিউ! গ্রাম সাইডে আমাদের এটা একটা মজার ব্যাপার যে খুব সুন্দর লাগে চারিদিকটা। বামনগোলা এখান থেকে মাত্র 1 কিলোমিটার, আর আগের মাইলস্টোনটা ঠিকই দেখেছিলাম 2 কিলোমিটার দেখাচ্ছিল। সামনেই পৌঁছে যাব হচ্ছে বামনগোলা ব্রিজের উপরে, তারপরে আর যাবো না ওই দিকটাতে। এইদিকে আবার কিছু জায়গায় ধান কাটা হয়ে গেছে, এগুলো হচ্ছে ডুবা জায়গা, আর কিছুদিন পরে বৃষ্টি যেহেতু শুরু হয়ে যাবে সেই জন্য ধানটা অনেক আগে লাগিয়ে দেয়, নইলে এই সময়টাতে ধান পাকে না, আরো দেরি করে পাকে। অন্যান্য যেগুলো সমতল জায়গা সেই জায়গাগুলোতে একটু দেরি করে ধান পাকে। যেমন আমার ডান দিকটাতেই আছে, এখনো ধানের কেবলমাত্র শীষগুলো এসছে। থ্যাঙ্কস ফর ভিজিটিং গাজল পিএস। এখান থেকে গাজল থানা শেষ, আর এইটা হচ্ছে বামনগোলা ব্রিজ। এইখানে বিশ্বকর্মা পূজার দিন নৌকো নিয়ে খেলা হয়, আর হচ্ছে হাঁস ধরা প্রতিযোগিতা হয়, আর এখানে বাইক ধরাধরিটা খুব অতিরিক্ত হয়। এই জায়গাটাতে একটু দাঁড়াই, তোমাদেরকে দেখাই আমি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে উপর থেকে এই নদীটা বর্ষার সময় ভরে যায়, আর নিচে দেখো হাঁসের বাচ্চা। আমার বাম দিকটাতে হচ্ছে ওই দিকটা ভুট্টার ক্ষেত, আর ডান দিকটাতে হচ্ছে ধানের ক্ষেত। দারুণ কিন্তু একটা জায়গা। এই দিকটাতে হচ্ছে চর পড়ে গেছে বামনগোলা নদী, মানে এটা অ্যাকচুয়ালি মহানন্দা নদী। দেখো কুকুর খেলা করছে, আর এই সাইডে নৌকো, 3টে নৌকো রাখা আছে, সামনের দিকে অনেক কটাই আছে। এই দিকটাতে হচ্ছে বামনগোলা থানা। জায়গাটা দেখো কতটা সুন্দর। আর এই যে দেখো সূর্য অস্ত যাচ্ছে, এখন বিকেল টাইম, 5টা বেজে গেছে, তাও সূর্যের কিন্তু তাপটা আছে ভালোই। দেখো আমার পেছন দিকটা পুরো খুব সুন্দর এরিয়া কিন্তু জায়গাটা দেখো। আর একটু পরে এই জায়গাটাতে ভিড় হয়ে যাবে অতিরিক্ত, তার কারণ রৌদ্রের তেজটা যখনই কমে যাবে তখন অনেক ছেলে মেয়ে আসবে যারা এখানে আড্ডা দিবে সন্ধে লাগা পর্যন্ত। তো চলো এখন বেরিয়ে পড়ি। সামনের দিকে হচ্ছে বামনগোলা স্ট্যান্ড, তার আমি বামনগোলার দিকে যাব না, যে দিক থেকে আসলাম সেই দিকটাতেই যাব। দেখো ফটো সেশন চলছে জায়গাগুলোতে। আর